Hello everyone, welcome back to my channel পাইস বাংলা কিচেন অ্যান্ড বিউটি ব্লগ। আজকের ওয়েদারটা একেবারেই তোমার ফাটাফাটি ওয়েদার, ঝমঝম করে বৃষ্টি পড়ছে। তো চলো আজকের এই বৃষ্টির মধ্যেই তোমাদের সঙ্গে শেয়ার করি আমার মর্নিং রুটিনটা। তো সকালবেলায় আজকে একটু লেট করে ঘুম থেকে উঠেছি, এই 7:30 নাগাদ। তো তারপরেই দেখো দাঁতটা মেজে নিচ্ছি। আমি কিন্তু সাধারণত বাবুলের রেড পেস্টটা ব্যবহার করি, কিন্তু আমি ভুল করে এই হোয়াইট কালারের যে বাবুলের এটা কিন্তু আমি এনেছি। তো আর এখানে আমি ওরাল বির যে ব্রাশ আছে সেটাও ব্যবহার করি। তো এই ব্রাশটা কিন্তু খুবই ভালো একটা ব্রাশ, তোমরা চাইলে অবশ্যই কিন্তু একবার এই ব্রাশটা ট্রাই করতে পারো। আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। আর দেখো আজকের ওয়েদারটা প্রচুর হাওয়া দিচ্ছে আর সকাল থেকে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর দুর্দান্ত ওয়েদার। আর সারা রাত্রি ধরেই কিন্তু বৃষ্টি হয়েছে। আর আমাদের যে বাগানে অনেক অনেক বড় বড় গাছ আছে এবং সব থেকে বেশি ফুল ফোটে এই জবা গাছগুলো। তো জবা গাছগুলোয় প্রচুর প্রচুর ফুল ফুটেছে দেখো। আর স্থলপদ্ম, তার সঙ্গে ছোট ফুল সব কিন্তু বেশি বেশি করে ফুটেছে। দেখো এখনও অনবরত বৃষ্টি পড়েই যাচ্ছে, অতটা বোঝা যাচ্ছে না। তো আমি এখানে দাঁত মাজতে মাজতে এই ওয়েদারটাকে দেখছি, আর এত বেশি ভালো লাগছে যে কি বলবো। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব সুন্দরভাবে আমি বাইরের দিকে তাকিয়ে বসে থাকি। এটা সাধারণত সকালবেলা আমি করে থাকি, যে ঘুম থেকে উঠেই প্রথমেই আমার কাজ হলো বাইরে সবুজ প্রকৃতিটাকে ভালোভাবে উপভোগ করার। আর এটা দেখবে সারা দিন ধরে কিন্তু একেবারেই মনটা ফুরফুরে হয়ে থাকে, আর চোখের পক্ষে খুবই ভালো। এরপর দেখো দাঁতটা মেজে আমি ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হয়ে দেখো পুজো দিয়ে দিলাম। আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, তো এখানে সমস্ত কিছু দুর্বা দিয়ে পুজো করে নিয়েছি। আমি আমার মতন করে সাধারণভাবে পুজো করে থাকি। তো তোমরা কারা কীভাবে পুজো করো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। সকালবেলা উঠেই কিন্তু আমার ফার্স্ট অফ অল যে কাজটা থাকে সেটা হলো পুজো করে নেওয়া। ফ্রেশ হয়ে তারপরেই আমি সমস্ত জিনিসটা করি। যেহেতু আমাদের ঠাকুরঘরটা একেবারেই সেপারেট, তো তাই জন্য এই কাজটা আমরা করে থাকি। তো পুজো করা হয়ে গেছে। এরপর দেখো ব্রেকফাস্ট করে নিলাম। আজকে ব্রেকফাস্টে ছিল ঘুগনি, আর তার সঙ্গে আমি শসা নিয়ে নিয়েছি। আর ঘুগনিটা এরকম একটু কাদা কাদা হলে বেশি ভালো লাগে। আর উপর থেকে লেবু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, তার সঙ্গে এই চাট মশলা ভাজা মশলা আর ছড়িয়ে খাবে, দেখবে অসাধারণ লাগে। দেখো এখানে আমি ফ্রেশ হয়ে গিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। এরপরে ভিডিও এডিটিংয়ের কাজ করব, তো তাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিলাম। তারপরে যেটা কাজ থাকে সেটা হলো পড়ানো। আর তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি চলো। এটা আমি রিসেন্ট একটা পারচেজ করেছি। তো এই ব্রাশটা, আমার কাছে এই ধরনের ব্রাশ ছিল না। আমি একবার বড়বাজার গেছিলাম তো দোকানের মাল আনার জন্য, তখন আমি এই ব্রাশটা কিনে এনেছি। মাত্র 25 টাকা দাম নিয়েছে। আমরা যেহেতু অনেকগুলো ব্রাশ কিনেছি তাই জন্য এটা কম দাম নিয়েছে। তোমরা কিন্তু একটা ব্রাশ কিনলে এর দামটা কিন্তু বাড়িয়ে দেবে ওরা। আর আমার কাছে এটা, আমি যেহেতু 12 থেকে 24টা ব্রাশ কিনেছি, তো আমার কাছে দাম নিয়েছে। একটা ব্রাশ আমি নিজে রেখে দিয়েছি, এটার দাম পড়েছে 24 টাকায়। আমার তো বিশ্বাসই হচ্ছে না। যারা আমরা হোলসেলে মাল কিনি তারা কিন্তু এরকম ধরনের এই ছোটোখাটো জিনিসগুলো দোকান থেকে একটা করে এই কম দামের আমরা নিয়ে থাকি। তো এই ব্রাশটা যারা নেই অবশ্যই তোমরা হাইলি রেকমেন্ড করছি, এই ব্রাশটা কিন্তু অবশ্যই কিনে রেখো। আর এখানে দেখো সমস্ত বাচ্চাগুলো পড়তে চলে এসেছে। আর আজকে লাঞ্চের থালায় ছিল খিচুড়ি, আর বৃষ্টি হলেই 5 রকমের ভাজা, তার সঙ্গে ডিম ভাজা তো মাস্ট, আলু ভাজা। আর এখানে সমস্ত কিছু দিয়ে আজকে লাঞ্চটা কমপ্লিট করলাম। আজকে কেমন লাগলো এই মিনি ব্লগটা অবশ্যই কমেন্ট করো।